আজ তৃতীয় দিনের মতো হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যাত্রীরা। তৃতীয় দিনের হজ যাত্রার খবর জানাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আহমেদ রবি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রবি, আজকে কতগুলো ফ্লাইটে কতজন হজযাত্রী রওনা দিচ্ছেন, আরেকটি ব্যাপারে তাদের নিরাপত্তার এবং যাত্রার স্বস্তি করতে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে, সব মিলিয়ে জানাবেন। আজ হজযাত্রার তৃতীয় দিন, আর তৃতীয় দিনে আসলে 13টি ফ্লাইট যাবে সৌদি আরব বাংলাদেশ ছেড়ে, এবং সেখানে প্রায় 5,500 জন যাত্রী হজযাত্রী কিন্তু আসলে সেখানে ভ্রমণ করবেন। এর আগে গত 2 দিনে আমরা দেখেছি যে প্রতিদিন প্রথম দিন ও দ্বিতীয় দিন 14টি করে ফ্লাইট, অর্থাৎ গত 2 দিনে 28টি ফ্লাইট কিন্তু ইতিমধ্যেই আসলে ছেড়ে গেছে গত 2 দিনে। আজ 13টি ফ্লাইট যাবে। আজ তৃতীয় দিন আসলে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আশকোনা হজ ক্যাম্পে আসলে হাজারো হজযাত্রীর ভিড়। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, আসলে সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে আসলে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগে এসে অনেকেই ডরমিটরিতে বিশ্রাম নিচ্ছেন। কেউ কেউ যাদের ফ্লাইট কাছাকাছি সময়, তারা কিন্তু আসলে ইমিগ্রেশন যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করছেন। এবারে হজযাত্রার যে বড় যে পরিবর্তনটি, সেটা কিন্তু আসলে এই ইমিগ্রেশন প্রক্রিয়া। এর আগে আমরা দেখেছি যে আসলে সৌদি আরব যাওয়ার পর সেখানে একটা ইমিগ্রেশন প্রক্রিয়া দীর্ঘ বিড়ম্বনায় তাদেরকে পড়তে হতো, কিন্তু এবার সেটি দেশের মাটিতে সবকিছু সম্পন্ন হওয়ায় তারা কিন্তু আসলে স্বস্তি প্রকাশ করছেন। যে গতকাল আমরা যে ভোগান্তির কথাটা আসলে শুনেছিলাম, যে মশা এবং খাবারের যে হজ ক্যাম্পের যে খাবারের ক্যাফেটেরিয়া আছে, সেই খাবারের মান নিয়ে আজ কিন্তু কিছুক্ষণ আগেই আসলে বিমান প্রতিমন্ত্রী তিনি আসলে সবকিছু সার্বিকভাবে আসলে পরিদর্শন করে গিয়েছেন। তিনি বলছিলেন যে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে আসলে তিনি এখানে এসে সশরীরে আসলে তিনি আসলে পরিদর্শন করছিলেন এবং সব খোঁজ খবর তিনি রাখছিলেন। তিনি আমাদের জানাচ্ছিলেন যে কোনো ধরনের যে কোনো ধরনের আসলে সমস্যা, আর কোনো ধরনের সমস্যা যাতে না হয় সেই দিকটা আসলে তারা দেখছেন। এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে এই বছর মোট 207টি ফ্লাইটের মাধ্যমে 78,500 জন হজযাত্রী কিন্তু সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবে 4,565 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবে 73,935 জন। আর এবছর 3টি এয়ারলাইন্সে কিন্তু আসলে হজযাত্রীরা কিন্তু যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 102টি ফ্লাইট এবং সৌদিয়াতে 75টি ফ্লাইট এবং ফ্লাইনাসে 30টি ফ্লাইট আসলে তারা কিন্তু পরিচালনা করছেন। তো সব মিলিয়ে এবারের হজযাত্রার পরিস্থিতি আসলে বেশ পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবেই হচ্ছে। কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত আসলে আমরা দেখতে পাইনি, এবং হজযাত্রীরাও কিন্তু কোনো ধরনের সমস্যা, ব্যবস্থাপনায় কোনো ঘাটতি তারা আসলে দেখতে পাইনি। ইমন, হজযাত্রা সুষ্ঠু এবং সফল হোক, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আহমেদ রবি।